أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا معه أهله اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুর জেলা জামালপুরের অধিবাসী বাংলাদেশ আমার দেশ। আজকে 26 তারিখ মে মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আল্লাহ তাআলাকে লক্ষ লক্ষ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি। অতীতে এক নবী আসছিল, ওই নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। এটা আদ জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছিল। আদ জাতির বসবাস ছিল ওমান দেশের দিক। অনেক পাহাড় কেটে কেটে তারা অনেক বড় বড় রাজপ্রাসাদ ছিল, অনেক রাজপ্রাসাদ তারা তৈরি করত। তারা বিশাল সুঠামদের অধিকারী ছিল। কোন কোন হাদিসের কুদসি রাওয়ায়াতের ভিতরে আসছে ৬০ হাত লম্বা ছিল, কেউ কেউ বলে ৪০ হাত লম্বা ছিল, কিন্তু মারিফুল কুনাবিনের তাফসীরের ভিতরে লেখা আছে যে তারা ১৮ ফিট লম্বা ছিল। কিন্তু তারা যে অনেক দেহ বিশিষ্ট ছিল এটা সত্য। তারা ৩ জনে মিলে একটা পাহাড়কে ধরে আরেক জায়গায় মিলে মারতে পারত। তারা পাহাড়ের ভিতরে বড় বড় অট্টালিকা তৈরি করত। তাদের ভিতরে এমন সাহস দিত আর একে অপরের প্রতি অনেক পরিমাণ তারা মানুষকে পিটাইত, বেদরম পিটাইত তারা। তাদের ভিতরে এই ধরনের একটা স্বভাব ছিল। আর তারা প্রচুর পরিমাণ অহংকার করত। অহংকারের কোনো সীমা ছিল না। প্রচুর পরিমাণ তারা অহংকার করত, তারা শক্তির বাহাদুরি করত। এখন যেরকম আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা সুপার পাওয়ার, যারা পারমাণবিক অস্ত্রের অধিকারী, তারা যেরকম নিজেকে শক্তির বাহাদুরি করে যে আমার কাছে পারমাণবিক বোমা আছে, ইচ্ছা করলেই আমি অমুক দেশকে উড়াই দিতে পারি, এরকম ওই জামানার ভিতরে ওই আদ জাতি তারা খুব শক্তির বাহাদুরি করত। আর বলতো মানাসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে? কোরআনের আয়াত। তারা বলতো মানাসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে? তো এই কথাকে বোঝানোর জন্য যে তোমাদের চেয়ে অধিক শক্তিশালী হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, এই কথাকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জামানায় রহমত করে একটা নবী পাঠাইল। ওই নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। আর ওই হুদ আলাইহিস সালাম আইসা ওই জনপদের বাসিন্দাদেরকে বলতেছে, তোমরা যে এই পাহাড় বানাইছো, অনেক সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি করতেছো, পাহাড় কাটে কেটে অনেক বড় বড় উঁচু দালান তৈরি করতেছ, এবং কি তোমরা এই মানুষের উপর বেধরম প্রহার করতেছ, এটা আসলে ঠিক না। এটা এক প্রকার মানে জুলুম। এবং তাদেরকে বলছে যে তোমরা যে শক্তির বাহাদুরি করতেছ, তোমাদের যে মহাপরাক্রমশালী শক্তিশালী সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে দেখা যায় না, সে অদৃশ্য এক শক্তির মালিক। আমি ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের নিকট নবী হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন। তো তারা নবীকে প্রত্যাখ্যান করছেন। আর নবীকে তারা রসিকতার ছলে বিভিন্ন ধরনের তারা মজাক করত এবং বিভিন্ন ধরনের তাকে কষ্ট দিত। তো তিনি তার গুটি কয়েকজন তার কথার উপর বিশ্বাস আসছে, ঈমান আসছে, আর বাকি এরা কেউ ঈমান আনে নাই। তো তারা এক সময় মানে খুব মানে দেখাইল যে মানে অহংকার বশত বলল, হে হুদ,
তুই যদি তোমার ক্ষুধা শক্তিশালী হয়ে থাকে, তাহলে তোমার ক্ষুধাকে বলো আমাদেরকে যাতে করে কিছু তার অলৌকিক শক্তি দেখায়। তো তাদেরকে অনেক ধরনের অলৌকিক শক্তি দেখাইলো, তারপরেও তারা বিশ্বাস করলো না। তখন তারা বলল যে তোমরা যেহেতু তোমরা আল্লাহ তাআলার বড়াইকে তোমরা বিশ্বাস করতেছো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর আযাব নাজিল হবে। তখন বলতেছে, হে হুদ, তোমার আযাবকে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে অনেক দিন পর্যন্ত প্রচন্ড খরা দিল। খরার কারণে তারা একদম বিপর্যস্ত হয়ে গেছে। তখন তাদেরকে বলল, তোমরা তওবা করে এখনো ফিরে আসো আল্লাহ তাআলা, তা নাহলে তোমাদেরকে কঠিন আযাব দিবে, যে আযাব থেকে তোমরা কেউ পরিত্রাণ পাবে না। তখন তারা বলতেছিল যে দেখো, তোমার এই সমস্ত কথাবার্তা আমাদের আর ভালো লাগতেছে না, তুমি তোমার আল্লাহ তাআলাকে বলো আমাদের উপর আযাব প্রেরণ করুক। তখন আল্লাহ তাআলার হুকুমে হুদ আলাইহিস সালামকে যারা বিশ্বাস করছিল, যারা ঈমান আনছিল, তারা ওই শহর থেকে, ওই জনপদ থেকে তারা চলে গেল অনেক দূরে। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন তাদের উপর টর্নেডো নাজিল করলো। আল্লাহ তাআলা বলেন কোরআনে যে 7 রাত 8 দিন একটানা সাইক্লোন টর্নেডো হয়েছে। আর এর ভিতরে এক তো ছিল প্রচন্ড তীব্র ঠান্ডা বাতাস আর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আর এদিক দিয়ে প্রচন্ড এক ঘূর্ণিঝড়, এমন এক বাতাস প্রবাহিত ছিল। এক একটা 6 হাত লম্বা মানুষকে আল্লাহ তাআলা এরকম আকাশের ভিতরে উড়াই নিয়ে একটারে আরেকটারে এরকম ভাবে আছাড় দিয়ে একদম মাইরে আল্লাহ তাআলা বলতেছে যে হে জনপদের বাসিন্দাদেরকে, ওই জনপদের বাসিন্দাদেরকে তোমরা যদি দেখতে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে আমি মেরে যেরকম ভাবে লম্বা করে খেজুর গাছের ঢালপালা পড়ে থাকে, এরকম তারা এরকম ভাবে তাদের ওই জনপদের সমস্ত লোকদেরকে এইভাবে আল্লাহ তাআলা পিষাই ফেলাইছে। তো এত শক্তি, এত সুপার পাওয়ার থাকা সত্ত্বেও তো আল্লাহ তাআলার ওই কঠিন বায়ু, কঠিন যন্ত্রণাদায়ক, কঠিন আযাবদায়ক ওই বায়ুকে তো ফিরাইতে পারলো না। সেই জন্য আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। মহান সৃষ্টিকর্তার উপর আমাদেরকে সব সময় বিশ্বাস এবং অটুট বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা সব কিছু পারেন, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমাদের হৃদয়ের অন্তরে অন্তঃস্থলে আমাদেরকে জায়গা দিতে হবে যে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারেন। আল্লাহ তাআলা চাইতেছে বিদায় সকালবেলা জাপানের ওই দিক থেকে সূর্যটা উদিত হইতেছে। সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা জাপান ছেড়ে ফিজি আইল্যান্ড ওদিক থেকে উদিত হইতেছে। এটাকে প্রচুর পরিমাণ এক জ্বালানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই ফিজি, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে, চিলি এই সমস্ত রাষ্ট্রের দিকে এরকম ডুবাইতেছে। আবার ওদিকে দিন হইতেছে, আবার এদিকে রাত্রি হইতেছে। এই যে এক ঘূর্ণয়মান এত বড় একটা বস্তুকে আল্লাহ তাআলা ঘুরাইতেছেন, এখানে যত রকম শক্তির প্রয়োজন, যত রকম জ্বালানির প্রয়োজন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আল্লাহ তাআলা কি করতেছেন? খরচ করতেছেন। পৃথিবীর কোন শক্তি আছে এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় আর এই সূর্যটাকে ঘুরাবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঘুরাইতেছেন, এর ভিতরে আল্লাহ তাআলার একটু বিন্দু পরিমাণও কোনো কমতি হইতেছে না। সমুদ্রের ভিতরে, সমুদ্র থেকে মহাসমুদ্রের ভিতরে বড় বড় এরকম মাছ আছে, বিশাল আকৃতির মাছ, এক একটা এত আকৃতি মাছ। কতগুলা মাছে দৈনিক 500 কেজি করে গলদা বাগদা চিংড়ি মাছ খায়। 1 কেজি গলদা বাগদা চিংড়ি মাছ আমাদের এই নান্দিনা বাজারে বিক্রি হইতেছে 1000 টাকা কেজি। তো এইগুলা তা অরিজিনালটা না, এটা চাষের। এদিক দিয়ে ওই কি করে কয় নর্থ বেঙ্গলের ওই দিক দিয়ে, খুলনার ওই দিক দিয়ে, সাতক্ষীরার ওই দিক দিয়ে যে চাষ হয়, ওই চাষের। আর ওদেরকে পিওর সমুদ্রের যে মাছ এরকম 500 কেজি করে একটা 500 কেজি গলদা চিংড়ি মাছ, প্রতিটা মাছকে আল্লাহ তাআলা 500 কেজি কম বেশি আরো বেশি আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেছে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোনো মিল নাই, ফ্যাক্টরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো ধরনের তাদের পরিবার নাই, কি করে কয় খ্যাত খামার নাই, তারপরে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে খাওয়ান? আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের খাওয়ানির ব্যাপারে জিম্মাদার আল্লাহ তাআলা। যার যেখানে রিজিক আছে সে সেটাকে খাবে, আর না খায় সে কখনোই তার মৃত্যু আসবে না। এক ফোঁটা যদি জল থাকে, এক ফোঁটা পানিও যদি কারো নসিবে থাকে, যতক্ষণ পর্যন্ত শেষ না করবে তার মৃত্যু হবে না। সেই জন্য আমরা মহান ওই সৃষ্টিকর্তার উপর ভরসা করব এবং মহান সৃষ্টিকর্তার উপর আমরা তাওয়াক্কুল করব, ওই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করব। কেমন ভরসা করব? আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, কামাইয়ার জুকুত্তয়ের, তো আর মানে পাখি, পাখি যেরকম সকালবেলা সে জানে না, খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, একটা বক, একটা কালিম, তারা বের হয়ে যায় সকালবেলা বাজার থেকে, যে আজকে জানি না আমার ভাগ্যে কোনো খাবার আছে কিনা। ভরা পেটে তারা একটা ব্যাঙ অথবা একটা মাছ, এরকম যে সমস্ত তাদের যে রিজিক, এগুলোকে আল্লাহ তাআলা খাওয়ায়, আবার ভরা পেটে রাত্রেবেলা তারা বাঁশের জারের ভিতরে এসে এরকম ঝুপটি গাড়তেছে। তো আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেছে, এর জন্য তাদের কোনো ব্যবসার কোনো দরকার হইতেছে না, কোনো চাকরির কোনো দরকার হইতেছে না, কোনো কিছুর দরকার হইতেছে না। তো আল্লাহ তাআলা এইগুলো দেখে বোঝাইতেছেন এই মানব জাতিকে, তোমরা বুঝো, আমি ইচ্ছা করলে তোমাদেরকেও এরকম আসমান থেকে খানা খাওয়াইতে পারি। বনি ইসরাইল, ইহুদি জাতি, তারা একবার মুসা আলাইহিস সালামের সাথে জিদ ধরছিল যে তোমার আল্লাহ যে সবকিছু বনি ইসরাইলকে বলছিল তোমরা ওই আমেলেকা সন্তানদের সাথে যুদ্ধ করো, তখন তারা বলছে যে আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো গা। যাই হোক, এর জন্য তাদেরকে ওখানে 40 বছর পর্যন্ত একটা জায়গার ভিতরে তাদেরকে আল্লাহ তাআলা ঘুরাইছে। তখন তারা বলল যে আমরা এইগুলো আর খাইতে চাই না, আসমান থেকে তোমার আল্লাহকে বলো আমাদের জন্য খাবার পাঠাবে। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছিল, আর আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে মান্না সালওয়া জান্নাতি খাবার তাদেরকে 40 বছর পর্যন্ত খাওয়াইছে। এমন তারা জিদ ধরছিল। এবং শুধু তাই না, তারা বলছে যে পোলাপানের কাপড় চোপড় এগুলো ধোয়া ভাল লাগে না, তো এরকম আল্লাহকে বলো তাই সে যেন অটোমেটিকলি পরিষ্কার করে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠতো, অটোমেটিকলি এরকম কি করে কয় তাদের কাপড় চোপড় পরিষ্কার হয়ে যেত। অনেক উন্নত কান্ট্রিতে আছে যে যারা এরকম বড় বড় কান্ট্রির ভিতরে অনেক উঁচা উঁচা বিল্ডিং আছে যেগুলো গ্লাস, সূর্যের আলো পড়ার সাথে সাথে এমনি অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায়। প্রাইভেট কারের ভিতরে আছে, প্রাইভেট কারের পিছনে যে ওই লাল র্যাক র্যাক দেখা যায় ময়লা পড়লে ওটা অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায়। তো ওই সম্প্রদায়কে এরকম অটোমেটিকলি তারা হইতো, এবং জান্নাতি খাবার তাদেরকে আল্লাহ তাআলা বসায় বসায় খাওয়াইছে। তারপরে তারা আরো জিদ ধরলো যে তোমার আল্লাহকে বলো সে যেন আমরাও বড় হই, আমাদের সাথে জামা কাপড়ও বড় হয়, তো বাচ্চাদের সাথে সাথে জামা কাপড়ও বড় হয়। তো আল্লাহ তাআলা এক লোকমায়াস, আল্লাহ তাআলা বলেন আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটা আমার ইশারা, কুন এবং ফায়াকুন। এটা ঈসা আলাইহিস সালামের বেলায় দেখাইছে। ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন ঈসা আলাইহিস সালামকে বলল আমরা তোমাকে নবী বলে তখন ইশারা করব যখন তুমি নূহ আলাইহিস সালামের ছেলে সে যে মারা গেছে, তোমরা যদি তাকে জীবিত করে দাও তাহলে আমরা বিশ্বাস করব। তো তিনি ওই কবর পারে ওই জায়গাতে যায়, সে বলছে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। তখন সে ওই মরা মানুষ আল্লাহর হুকুমে সে জীবিত হয়ে গেছে। কত বছর আগে নূহ আলাইহিস সালামের ওই জামানার ভিতর থেকে কত দূরে। ঈসা আলাইহিস সালাম তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানায়, তো এই মানুষকে আল্লাহ তাআলা জীবিত করে দেখাইছেন। এই জন্য আমি বলতেছি আল্লাহ চাইলে পারেন। আমি গতকালকে ভিডিও বলছি যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের গড় আল্লাহ তাআলা বড় করছেন, দুশমনের গড় রাষ্ট্রীয় মর্যাদায়। আর তার আগের দিনের ভিডিও আমি বলছি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে হত্যা করার জন্য চেষ্টা করলো, আর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় মর্যাদায় মিশরের সেনাপ্রধানের ঘরে তাকে বড় করতেছেন রাষ্ট্রীয় মর্যাদায়। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি ঈমান রাখো আমার উপর। কেমন ঈমান? কামা ইয়ারযুকুত তয়র,
পাখি যেরকম ইমান রাখে, সে কালকা জানে না তার খাবার আছে কিনা, সে এটাও জানে না তার কালকা কোনো প্রকারের খাবার তার রিজিক ভাগ্যে লিখে রাখছে কিনা, কিন্তু আল্লাহ তাআলা তাকে ঠিকই ভরা পেটে আল্লাহ তাআলা তাকে ফিরাইতেছেন। সেই জন্য ইমানদারের লক্ষণ হইল সে সমস্ত কিছু মালিক আল্লাহ তাআলার উপর ভরসা করব। ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ, যে যদি কেউ পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল বললে, আল্লাহ তাআলা বললেন ফাহুয়া হাসবু, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই, যথেষ্ট হয়ে যাই। হ্যাঁ, কিরকম যথেষ্ট হয়ে যায়? যে আমি তার পুরাপুরি জিম্মাদার হয়ে যাই। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা চায় জিম্মাদার হইতে তাহলে হবে, আর যদি না চায় তাহলে হবে না। সেই জন্য কিন্তু আমাদের আল্লাহ তাআলা চায় যাতে করে আমরা পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ঈমান আনি, পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি। ঈমান বিল গায়েব, অদৃশ্য এক অজানা এক শক্তির উপর আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি, যে শক্তি সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করতেছেন। আরশ, কুরসি, লৌহ, কালাম, চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, খাল, বিল, নদী, নালা, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগরের ভিতরে যত ধরনের প্রাণী আছে, যত ধরনের কীটপতঙ্গ আছে, যত ধরনের মানে কি করে কয় সৃষ্টির জীব আছে, সমস্ত কিছুর নিয়ন্ত্রণের মালিক আল্লাহ তাআলা। সমস্ত কিছু এই মাখলুকাতের রিজিক দেনেওয়ালা আল্লাহ তাআলা। এই কথা নাম মনে প্রাণে হৃদয়ের অন্তঃস্থলে ধারণ করার নাম হইতেছে ঈমান। আর এটাই হৃদয়ে না ধারণ করে এখন যদি আমি মুখে বললাম যে আমরা তো ঈমান আনছি, ওইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কিছু সংখ্যক ইহুদিরা তারা যায় বলছিল যে আমরা তো ঈমান আনছি, ক্বালাল আরাবু আমান্না, যে আমরা তো ঈমান আনছি। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দেন ওয়ালাকিন আসলামনা, তারা ঈমান আনে নাই, তারা ইসলাম গ্রহণ করছে। ইসলাম এক জিনিস, ঈমান এক জিনিস। ঈমান হইতেছে সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আমাকে কুন এবং ফায়াকুনের ভিতরে ভ্যানিশ করে দিতে পারে। কুন এবং ফায়াকুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাদশা বানাই দিতে পারে। কুন এবং ফায়াকুনের ভিতরে আল্লাহ তাআলা আমাকে বেইজ্জতির চরম শিকারায় নিয়ে যেতে পারে। কুন এবং ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ইজ্জতের চরম শিখরে পৌঁছায় দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে আমাকে আরোগ্য দান করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আমি সুস্থ অবস্থার ভিতরে আল্লাহ তাআলা আমাকে প্যারালাইসিসের মতন এরকম রোগ দিয়ে আল্লাহ তাআলা আমাকে ঘরে বিছনায় ফেলাই দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার মনসা। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া বান্দার কোনো শক্তি নাই। যতই বান্দা যত রকম যাই কিছু করুক, যত রকম চেষ্টা তদবির যত কিছুই করুক না কেন, যদি সেখানে আল্লাহ তাআলার ইচ্ছা না থাকে তাহলে কখনোই কাজ হবে না। সেই জন্য আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করব, এবং আমাদের ঈমান বিল গায়েব যেরকম কমে আদ জাতি যেটা করছে ওরকম যাতে না হয়। প্রত্যেক মুসলমান, কুল্লু মুসলিম ইখওয়াতি, সমস্ত মুসলমান ভাই ভাই। আর মুসলমানের ভিতরে বর্তমানে যে বিভেদ দ্বন্দ্ব চলতেছে এটা থাকবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে একটা থাকে উঠলো, তখন বলল আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলল আমিন, একটা দোয়া করলো। তারপরে দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বলল আমিন, আবার তৃতীয়বার একটা দোয়া করছে তখন, আর আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নাই। আল্লাহ রাসূল প্রথম বলছিল আল্লাহ এমন কোন বাদশা নিযুক্ত করে না যার কারণে সে পুরা মানব জাতিকে সমূলে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করছেন। জিবরাইল আলাইহিস সালাম বলছে আমিন। আরেকটা দোয়া করছিল যে ক্ষুধা এবং দারিদ্রতার অভাব অনটনের মাধ্যমে পুরা পৃথিবীর মানব জাতিকে তুমি ধ্বংস করিও না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছে। বলছে আমাদের মুসলমানের ভিতরে যাতে ভ্রাতৃত্ববোধ থাকে, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। যার ফলে আজকে মুসলমান একে অপরের প্রতি সংঘাতে জড়াই পড়তেছি। এটাও আল্লাহ তাআলার ফয়সালা ছিল। মতবিরোধ, এইটা নিয়ে মতবিরোধ, ওইটা নিয়ে মতবিরোধ, এটা থাকবেই। এটা আল্লাহ তাআলা এই দোয়া কবুলই করে নাই। সেই জন্য হতাশ না হই আমরা, আসলে আল্লাহ তাআলার ব্যাপারে হতাশ না হই। আল্লাহ তাআলা সবকিছু জানেন। আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এক সমান। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু, সমস্ত কিছু এক সমান। সেই জন্য
আমরা যত রকম ভবিষ্যৎবাণী করি না কেন, কোনো ভবিষ্যৎবাণী কাজে আসবে না। আল্লাহ তাআলা যে ভবিষ্যৎবাণী উম্মতের জন্য এবং কিয়ামত পর্যন্ত লাস্টের যে ব্যক্তিটা আসবে তার কি অবস্থা হবে এটা সম্ভব আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। এমন এক জিনিস দিয়ে বলে দিয়েছেন, মানুষ কিতাব লেখে, বই লেখে, অনেক মহাগ্রন্থ, অনেক কাব্য লেখে, লেখার পরে বলে দেয় মানুষ হিসেবে ভুল থাকতেই পারে। তো আল্লাহ তাআলা এমন জিনিস দিয়ে খবর দিচ্ছে যে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ লেশ মাত্রাও নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহ লেশ মাত্রাও নাই। তো আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতকে সমস্ত কিছু এরকম A to Z সব কিছু বলে দিয়েছেন। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি থেকে বেশি দরুদ পড়ব, এবং আমাদের যদি কোনো মুরব্বি থাকে তাকে অনুসরণ এবং অনুকরণ করার জন্য চেষ্টা করব। কারণ যার কোনো মুরব্বি নাই তার মুরব্বি হয়ে যায় শয়তান। কারণ শয়তান মানুষের সাথে লাগা আছে, প্রতি মুহূর্তে সে মানুষকে ধোঁকা দিতেছে। একটা শয়তান সে মানে এমন একটা টাইম, যে যত জ্ঞানী তার শয়তানটা তত বড় জ্ঞানী, সে প্রতিটা মুহূর্তে তাকে ধোঁকা দিতেছে তাকে ঈমান হারা করার জন্য। এবং কি মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবো তখনও সে তাকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে। তার লাস্ট ফিনিশিং সে ড্রাইভটা দিবে যখন তার মৃত্যুর সময়, যাতে করে কালমা নসিব না হয়। সেই জন্য আমাদের প্রতিটা মুহূর্তই আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা চলতেছি। জীবন মানে একটা চ্যালেঞ্জ, এখানে চ্যালেঞ্জ থাকবে, এখানে শারীরিক বিভিন্ন রকম অসুস্থতার সাথে আমাদের মোকাবেলা করতে হইতেছে, এরকম কিছু রকমের দুষ্ট প্রকৃতির মানুষদের সাথে আমাদের মোকাবেলা করতে হইতেছে, তারপরে বিভিন্ন রকমের আল্লাহ তাআলার হুকুমে প্রতিকূল যে সমস্ত ওয়েদার এগুলোর সাথে মোকাবেলা করতে হইতেছে, এবং শয়তানের সাথে প্রতি কন্টিনিউ আমাকে মোকাবেলা করতে হইতেছে, এবং সে আমার সাথে মৃত্যু পর্যন্ত সে ওতপ্রোতভাবে জড়িত আছে। সে আমাকে কিভাবে জাহান্নামে নিয়ে যায়, সে আল্লাহ তাআলার সাথে কমিটমেন্ট করছে যে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যাইতে দিব না, কারণ আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, আমি ছিলাম আজাজিল, আমি মালাইকাদের ফেরেশতাদের আমি ইবাদত বন্দেগী করতে করতে শয়তান আজাজিল হয়েছিলাম, ফেরেশতাদের সর্দার হয়ে গেছিলাম। আর ওখান থেকে আমাকে যেহেতু এরকম ইবলিস শয়তান বানানো হইল, আমাকে যেরকম ডেভিল বানানো হইল, আমি মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করব। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমরা যে যতটুকু পারি আমরা কি করে আল্লাহ তাআলার ধ্যান খেয়াল এবং আল্লাহ তাআলাকে প্রতিটা মুহূর্ত, একটা মানুষ যাদের শ্বাস প্রশ্বাস ভালো সে দিনে 21,600 বার সে দম টানে, যার মানে ফুসফুস ভালো। আর যদি ফুসফুস ভালো না থাকে তাহলে আরো কম টানে। তো প্রতি দমে দমে আমরা যাতে করে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি এবং সত্যকে মানুষের সামনে প্রচার করা, এটা আমাদের গুরুতর দায়িত্ব। আমরা যদি না করি এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে একসময় জবাবদিহি করতে হবে, কারণ আমি আখিরি নবীর উম্মত হিসাবে এটা আমার দায়িত্ব, মানুষের সাথে মানুষের কল্যাণার্থে নিজেকে বিলীন করে দেওয়া। যাই হোক, তো কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে কাইন্ডলি স্লিপ অফ টাং, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সমস্ত বাংলাদেশে যারা বাস করতেছেন, সমস্ত মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। সারা ওয়ার্ল্ডের ভিতরে যে সমস্ত মুসলমান থেকে নিয়ে অন্য ধর্মাবলম্বী যারা আছে, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। যে যা ধর্ম আছে তার ধর্ম অনুযায়ী সে তার ধর্মের যে দিক নির্দেশনা, তার ধর্মের যে গুরু আছে, তার যারা উপাসনা আছে তাদেরকে সে স্মরণ করবে, এবং এটা তাদের ব্যক্তিগত বিষয়।